আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জন্য বাংলাদেশের জামাতে ইসলাম একটা হুমকিস্বরূপ রাজনৈতিক দল আমার মনে হচ্ছে। কেননা বাংলাদেশে বসে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিক্ষোভকারী আন্দোলনকারী ককরোচ জনতা পার্টিকে সরাসরি অফিসিয়ালি চিঠি পাঠিয়ে তাদের সমর্থন যোগাচ্ছে, তাদেরকে উৎসাহিত করেছে, তাদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলছে, তাদেরকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাহস নিয়ে সংগ্রাম করতে বলছে। সফলতা তাদের নিশ্চিত হবে এই ধরনের সাহস দেখাচ্ছে। তাদের সাথে আছে সলিডিটি, যেটা বলে একতা, ঐক্যতা, ভ্রাতৃত্ববোধ, এগুলো দেখাচ্ছে। এবং তারা বর্তমান যে শাসক রয়েছে সেই শাসকদেরকে রিপ্রেশন অপারেশন মানে অত্যাচারী, নিপীড়ক, জুলুমকারী সেটা বলে আখ্যায়িত করেছে। দেখেন, আপনি আপনার দেশের যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনে কিন্তু ভারত কখনোই কোনো বিবৃতি দেয়নি বা ছাত্র আন্দোলনের সরকারকে ইন্ধন বা এমন কোনো বক্তৃতা দেয়নি যা আন্দোলনকে থামাতে পারে বা আন্দোলনে সরকারের পক্ষ নিয়েছে। এমন কোনো নজির কিন্তু নেই, আর এটা হওয়া উচিত নয়। এখন দেখেন, ভারতকে শক্ত হাতে এই ককরোচ জনতা পার্টিকে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ দেখেন, এই ছাত্ররাই কিন্তু বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল এই সকল স্থানে অঘটন ঘটিয়ে দিয়েছে। যদি আসিফ মনিরকে অপরিসীম শক্তি দিয়ে সেনা শাসিত না হতো, আর এটা সেনা শাসিত হইলেও কি আর না হইলেও কি, তারা তো ইতিমধ্যে ডিপ স্টেট যে খেলাটা খেলে সেই খেলার সামিল হয়ে তারা ডিপ স্টেটের হয়েই কাজ করছে। সুতরাং সেখানে তো অন্য কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখেন, জামাত ইসলাম যে কাজটি করলো, তারা ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার্সে যেভাবে অফিসিয়ালি চিঠি দিয়ে ককরোচ জনতা পার্টিকে বা ককরোচ আন্দোলনরত এই সকল মানুষকে উদ্বুদ্ধ করলো বা তাদের পক্ষ নিল এবং সরকারের বিরুদ্ধে আচরণ করলো, একটা দেশের সরকারি বিরোধী দল এটা সাংবিধানিকভাবে করতে পারে কিনা, এটা কিন্তু দেশের জন্য একটা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে গেল। এবং দেখেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা কিন্তু নরেন্দ্র মোদীর বাসার সামনে থেকে আটক হয়েছে। অর্থাৎ ডিপ স্টেট সেখানে একটা খেলা, কঠিন খেলা খেলতে যাচ্ছে। কারণ ডিপ স্টেট এনিহাউ যদি ভারতকে কবজায় নিতে পারে তাহলে তাদের 16 গলা পূর্ণ হয়ে যায়। ইতিমধ্যে পাকিস্তান তাদের সাথে রয়েছে, অনেক আগে থেকেই রয়েছে, এরপরে নেপাল, তারপরে বাংলাদেশ, এখন শুধু ভারত। দেখেন, ভারত যেভাবে তারা মেক ইন ইন্ডিয়া করে বা নরেন্দ্র মোদীর হাত ধরে বিশ্বের মানচিত্রে নিজেদের দাপট আধিপত্য এবং দেখিয়ে যাচ্ছে, তাতে কিন্তু অগ্রগতি, উন্নতি এবং ডিপ স্টেট বা অন্য কারোর অধীনে গোলামি করার মতো জায়গায় নেই। কিন্তু ককরোচ জনতা পার্টি অবশ্য তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা নিয়ে সরকারের আন্দোলনকারীদের সাথে বসা উচিত। যদি ন্যায্য দাবি হয় তাহলে অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত, কারণ অন্যায্য দাবি হলে সেটা আলাদা হিসাব। কিন্তু যদি ন্যায্য দাবি হয় তাহলে সেটা একরোখা গোয়াত্তেমি, এটা বাদ দিয়ে সরকারকে মেনে নিতে হবে। নইলে দিনকে দিন দেখেন, এভাবে গিয়ে দেশের লোকেদের সাথে যদি ফাইট করতে হয় তাহলে সেই দেশটির অস্থিরতা সৃষ্টি হয়। এই যে গণঅভ্যুত্থান করে সরকার পতন করে দেখেন, একটি দেশও কিন্তু ভালো নেই, সকল দেশই পতনের মুখে, হুমকির মুখে পড়েছে। সুতরাং ভারত একটি রাষ্ট্র যারা বিশ্বের বুকে সুসজ্জিত হয়ে উঠেছে, তারা যদি এই সরকারকে পতন করানোর মতো চিন্তাভাবনা করে তাহলে তারা নিশ্চিত দূরভিসন্ধি এবং ডিপ স্টেটের ফাঁদে পা দিয়েছে। তাদেরকে শক্ত হাতে প্রয়োজনে তাদের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে, নতুবা তারা যদি দাবি মেনে নেওয়ার পরেও বা তাদের অন্যায্য কোনো কিছু থাকে তাহলে তাদের শক্ত হাতে হ্যান্ডেল করুন, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। এটা আন্তর্জাতিক মহল থেকে উৎসাহিত, উদ্বুদ্ধ করার চেষ্টা বিভিন্নভাবে কিন্তু হচ্ছে। আমি পরামর্শ দিলাম, এই পরামর্শ অবশ্যই আমলে নেবেন যারা শুনবেন, যদি কেউ এটা শুনে থাকেন, নইলে কিন্তু পরে পস্তাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।